বাংলায় ভোট যত এগিয়ে আসছে ততই যেন সুর চড়ছে মন্দির মসজিদ রাজনীতির। শুভেন্দু অধিকারী মঙ্গলবার যাচ্ছেন মালদায়, ইংরেজ বাজারে। সেখানে একটি হনুমান মন্দিরে মূর্তি স্থাপন করবেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে বিতর্ক বাড়ছে। আর অন্যদিকে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের নেতা, তিনি যা বলেছেন বাবরি মসজিদ নিয়ে, সেই জল এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। ২৬-এর ভোটের আগে ধর্মযুদ্ধ, শুভেন্দুর সফরের আগে মালদায় মন্দির বিতর্ক। মঙ্গলবার মালদায় যাচ্ছেন বিরোধী দলের নেতা। ইংরেজ বাজারে মন্দিরে হনুমান মূর্তি স্থাপন করবে। খোদ মন্দিরে সেবায়িতের পরিবার এই নিয়ে সরব হয়েছেন। আমাদের কুতুবপুর ফুলবাড়ি রঘুনাথজির মন্দির আছে, সেই মন্দিরে দেখলাম ২রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী মন্দির উদ্বোধন করতে আসে। কারণ এই মন্দির হচ্ছে আমাদের বহু পুরাতন পারিবারিক মন্দির। সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অমলান ভাদুরী দেখছেন মালদা জেলার হচ্ছে মিউনিসিপালিটি বিরোধী দল নেতা। সেখানে উনি বলেন কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে, যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। বিরোধী দলনেতার বিরুদ্ধে ধর্ম রাজনীতির অভিযোগে সরব জেলা তৃণমূল নেতৃত্ব। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই। তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায় আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে। সে আমাদেরকে দলিল দেখেছে, পর্চা দেখিয়েছে এবং সে আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবাই, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে ডাকছে, এই প্রশ্ন তিনি বলেছেন। এবং আমি বলবো যে বিরোধী দল থেকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলে ভালো হয়। এই রঘুনাথজিউ তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেই, সেই মূর্তিটা তৈরি হয়েছে এবং শুভেন্দু অধিকারী এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম, এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই। মালদায় মূর্তি স্থাপন নিয়ে রাজনীতির মধ্যেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মসজিদ বিতর্কের জল গড়ালো হাইকোর্টে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন, আর তা নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। বেলডাঙ্গায় তৈরি হবে বাবরি মসজিদ, হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরেই কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের জল এবার কলকাতা হাইকোর্টে। কথা রয়েছে আগামী 6 ডিসেম্বর বেলডাঙ্গাতে একটি নির্দিষ্ট জায়গায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। সেই সভাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মামলা হয়েছে। মামলাকারীর বক্তব্য হচ্ছে এইটা যে ওই সভাটা হলে বা ভিত্তিপ্রস্তর হলে কিন্তু আইন শৃঙ্খলা ব্যাঘাত বিঘ্ন হতে পারে, সেই কারণে আদালত হস্তক্ষেপ করুক এই মর্মে পিটিশন ফাইল হয়েছে। চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। জি 24 ঘন্টায় এর আগে মসজিদ তৈরিতে প্রশাসনিক বাধার অভিযোগে সরব হয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কারো বিরুদ্ধে নেই। কারো যদি ভারতবর্ষে রাম মন্দির করার অধিকার থাকে, কারো যদি জগন্নাথ মন্দির করার অধিকার থাকে, কারো যদি রাস্তা ব্লক করে কার্নিভাল করার অধিকারটা সাংবিধানিক হয়, তাহলে মসজিদ করাটা অধিকারটা কেন থাকবে না? যাদের ভোটে নির্বাচিত সরকার, তারা সেই সম্প্রদায়কে একটা মসজিদ করতে গিয়ে এত বাধা দেবে, জবাব তারা দেবে, মানুষ দেবে, আম পাবলিক দেবে। হুমায়ুন কবিরের দেওয়ার দরকার নেই। বছর ঘুরলেই বঙ্গে ভোট, তার আগে মন্দির মসজিদ এখন বঙ্গে রাজনৈতিক হট টপিক হয়ে উঠছে। মালদা থেকে রণজয় সিংহ, অর্ণমাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।